হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কচুর লতি দিয়ে পাঙ্গাস মাছের মাথা। তো আমার হাজব্যান্ড গতকাল বাজার থেকে এই কচুর লতিগুলো নিয়ে আসছে। তো দেখে আমার খুব মেজাজ খারাপ হয়েছিল যে কি দিয়ে রান্না করব, ভেবে চিন্তেই পাচ্ছিলাম না। চিংড়ি মাছ বাসায় নেই। তারপরে চিন্তা করলাম যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে এটা রান্না করলে খুব ভালো হবে। এর আগেও রান্না করেছিলাম অনেক আগে, 2-1 বছর আগে, কিন্তু অনেক দিন হয় রান্না করি নাই। তো তাই সকাল সকাল এগুলো নিয়ে বসলাম। এই তো লতিগুলা কাটতে হচ্ছে, খুব কষ্ট। আমি অনেক ভয় পাইছিলাম যে হাতে চুলকাবে, কিন্তু হাতে একদমই চুলকায়নি। যাক, ভালো মনে হচ্ছে। তাও সচেতন, ভালো করে ধরি নাই, আলতো হাতে ধরেছিলাম। তো এক এক করে সব কচুরলতিগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে নিলাম। তো এটাকে ভালো করে আমি ধুয়ে নেব। ধোয়ার পরে আমি কড়াইতে পানি বসিয়ে দিয়েছি। তারপর কচুরলতিগুলো আমি দিয়ে দেব। নতুন টেকনিক, আম পাতা দিয়ে কচুরলতি রান্না করছি। আসলেই না, মানে যে একটা জাজ থাকে ওটা যেন না লাগে, তাই আমি আম পাতা দিয়ে দিচ্ছি। আমাকে একজন বলেছে যে আম পাতা দিলে নাকি গলায় আর ধরে না, তাই দিলাম। আমি কিন্তু এটা জানি না। আমি আগে লেবু পাতা দিতাম, তো এখন আম পাতা দিয়েছি, কিন্তু লেবু পাতা দিলে ভালো একটা স্মেল বের হয়। তো চিন্তা করেছি রান্না করার সময় দেব। এখন আম পাতা দিয়ে সেদ্ধটা করে নিলাম। এই তো আমি কড়াইয়ে বসে দিলাম। তারপর রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে ছোট ছোট দেশি রসুনগুলো নিয়েছিলাম। তো হঠাৎ করে গ্যাস চলে যায়, তাই আবার ইলেকট্রিক চুলায় নিয়ে আসলাম। তো গ্যাসের তো তালবাহানা সবাই জানে, কখনো আসে কখনো চলে যায়, আবার 5 মিনিট পর আবার আসে, এই চলছে। তো এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, আদা, রসুন, লবণ দিয়ে দিলাম। তো এটাতে রসুন বেশি দিলেই ভালো, আদা একটু কম দিলে ভালো হয়, কারণ এটা গলায় ধরার একটা ব্যাপার আছে। তাই এতে রসুন বেশি খায় সবাই, তাই দেখা দেখি আমিও এতে রসুন বেশি করে দিলাম। তো আমি তো পাঙ্গাস মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপর সাথে পেটি ছিল, চর্বি, এগুলোও দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষাবো। ইলেকট্রিক চুলা একটাই সমস্যা, এই কড়াইগুলো বসানো যায় না, ঢুলাঢুলি করে, এক হাতে ধরে নিতে হয়। তো একটু ঢেকে নিলাম। তারপর আবার একটু কষিয়ে দিব একটু পানি দিয়ে। তারপর লতিগুলা দিয়ে দিব। এখন অনেক ভালো করে কষিয়ে আসছে, তাই আবার লতিগুলা দিয়ে দিলাম। সিদ্ধ করা লতি এগুলা, দেখতেই সুন্দর লাগছে। তো একটু নাড়াচাড়া করে কষাবো। এভাবে লতি রান্না করলে অনেক মজা হয়। সবাই ট্রাই করবেন যারা এই ভিডিওটা দেখছেন। চিংড়ি মাছের থেকেও বেশি মজা হয় পাঙ্গাস মাছের মাথা চর্বি দিয়ে রান্না করলে। খেলে বুঝতে পারবেন কেমন মজা। তো এই তো কষানো শেষ। একবারে ভালো করে জল দিয়ে দিচ্ছি যাতে সবকিছু একবারে সিদ্ধ হয়ে আসে। আমি আর একটু ভালো করে কষিয়ে নিলাম। এই তো লেবু পাতা দিয়ে দিচ্ছি ভালো একটা স্মেল আসার জন্য।
লেবু পাতাগুলো আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি যাতে এটা ভাপে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমার রান্না কিন্তু প্রায় শেষ, এই তো ঢেলে নিলাম। ও অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।